আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের মানচিত্র নিয়ে। সত্যি কথা বলতে বাংলাদেশের মানচিত্র এই টপিকটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলী বিসিএস কিংবা যে কোনো জব প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখা যায় যে যারাই মূলত জব প্রিপারেশন নেয় তাদের বাসায় একটা করে বাংলাদেশ এবং বিশ্বের একটা করে মানচিত্র থাকে। তো আমি আজকে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে যতগুলা ইনফরমেশন মোটামুটি জানা প্রয়োজন, যেগুলা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ডিটেলসও না, আবার খুব বেশি শর্ট ফর্মও না, তো আমি মোটামুটি করে আপনাদের জানানোর চেষ্টা করব। তো বাংলাদেশের মানচিত্র সম্পর্কে জানার আগে প্রথমে কিছু বেসিক কথা আমাদের একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের অবস্থানটা কোথায়? সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। আচ্ছা, তো একটা কথা জানতে হবে, সেটা হচ্ছে অক্ষরেখার একটা বিষয় থাকে। মানচিত্রে দেখা যায় এই বিষয়টা, অক্ষরেখা। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা। তো অক্ষরেখা দ্রাঘিমা রেখার কিছু মান আছে। সেটা হচ্ছে অক্ষরেখা 20°/34 উত্তর অক্ষাংশ থেকে 26°/38 উত্তর অক্ষাংশে বিস্তৃত। আচ্ছা, এবং দ্রাঘিমা রেখা 88°/1 থেকে পূর্ব দ্রাঘিমাংশ 92°/41 অবস্থিত। তো এটা হচ্ছে আমার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার একটা হিসাব। আচ্ছা, তো আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আমার কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, এটার অবস্থান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। 23.5 ডিগ্রি উত্তর। আচ্ছা, এইবার আমি একটু বেসিক কথাবার্তাতে যেহেতু আসি, সেহেতু আপনাদের কিছু বিষয় মনে রাখতে হবে। যে বাংলাদেশের আয়তন, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে 1,47,570 বর্গ কিমি, যেটাকে বর্গ মাইলে 56,977 বর্গ মাইল বলা যায়। বর্গ মাইল। আচ্ছা, এখন একটা বিষয় আছে, যেটা হচ্ছে ছিটমহলের যে বিষয়টা। ছিটমহলের জন্য কিন্তু আরো কিছু আয়তন এখানে যুক্ত হয়। সেটা হচ্ছে বাংলাদেশের ছিটমহল বিনিময়ের মাধ্যমে, মনে রাখবেন যে 64.9 বর্গ কিলো, এবং আরেকটা হচ্ছে সমুদ্র বিজয়। সমুদ্র বিজয় সেখানে হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার কিলোমিটার লাভ করে। তো এই হচ্ছে মোটামুটি কিছু বেসিক কথাবার্তা। তো আমি যদি এবার আমার মেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমি মানচিত্রে যদি আমি আসি, তো মানচিত্রে আসার আগে প্রথমে আপনাদের মানচিত্র দিকটা ভালোভাবে বুঝতে হবে। এই যেখানে একটা কম্পাস আপনারা দেখতে পারতেছেন, এইখানে উল্লেখ করা আছে যে মানচিত্রের যে উপরের অংশটা, উপরের যে অংশটা সেটা হচ্ছে উত্তর। মানচিত্রের ডান পাশের যে অংশটা সেটা হচ্ছে পূর্ব, বামের অংশটা তাহলে পশ্চিম, এবং নিচে হচ্ছে আমার দক্ষিণ। তাহলে সেই অনুযায়ী আমি আমার অবস্থানটা ঠিক রাখবো। তো প্রথমেই আমি দেখব যে বাংলাদেশের চারপাশে যে ভারত এবং মায়ানমার দেশটা রয়েছে, কোন পাশে কিসের অবস্থান রয়েছে। তো আমি যদি সেই অনুযায়ী, এই মানচিত্র অনুযায়ী যদি আমি আপনাদের বলি, আপনারা দেখতে পারবেন যে উত্তরের যে অবস্থান, এই উত্তরের অবস্থানে কিন্তু ভারতের 3টা রাজ্য বিস্তৃত। আপনারা জানবেন যে বা এই পাশটা হচ্ছে আমার উত্তর, এই পাশটা হচ্ছে আমার উত্তর। এইখানে ভারতের আসাম, ভারতের আসাম, ভারতের মেঘালয়, এবং একটু এই সাইডে হচ্ছে ভারতের
পশ্চিমবঙ্গ অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। তো এটা হচ্ছে আমার উত্তরে। এবার আমি যখন উত্তরে একবার উপরে গেলাম, এবার আমি একদম নিচে যাব, সেটা হচ্ছে আমার দক্ষিণে। তো দক্ষিণে আপনারা দেখতে পারতেছেন যে বঙ্গোপসাগর অবস্থিত। এবার আমি যদি ডানে যাই, সেটা হচ্ছে আমার পূর্বে। পূর্বে হচ্ছে আমার এই পাশটা হচ্ছে আমার পূর্ব। পূর্ব এইখানে হচ্ছে আমার ভারতের আসামের কিছু অংশ, মিজোরাম, মিজোরাম, ভারতের ত্রিপুরা এবং রাখাইন অঞ্চল, এবং রাখাইন অঞ্চল রয়েছে। আচ্ছা, রাখাইন অঞ্চলটা কিন্তু এটা মায়ানমারের। মায়ানমারের এবং ত্রিপুরা, মিজোরাম আর আসাম হচ্ছে ভারতের। তো আমি যদি পশ্চিমে যাই, তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ। তো তাহলে দিকটা আমরা যদি আরেকবার রিভিউ করি, সেটা হচ্ছে বাংলাদেশের যে সীমান্ত ঘিরে ভারত এবং মায়ানমার অবস্থিত, কোন পাশে কোনটা অবস্থিত, সেটা হচ্ছে প্রথমে উত্তরে যদি আপনি যান, সেখানে আপনি দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়। আপনি যদি পশ্চিম দিকে যান, তাহলে খুব সহজ, একটাই নাম পশ্চিমবঙ্গ, এবং দক্ষিণে গেলে বঙ্গোপসাগর। এবং পূর্বে একটু বিস্তৃত অঞ্চল, সেটা হচ্ছে আসাম রয়েছে, মিজোরাম রয়েছে, ভারতের ত্রিপুরা রয়েছে এবং মায়ানমারের রাখাইন অবস্থিত। তো এই ছিল সীমান্তবর্তী যেই দেশগুলা, যেখানে ভারত এবং মিয়ানমার অবস্থিত, তার কিছু অবস্থান। আচ্ছা, এইবার আমি বাংলাদেশের মানচিত্রের একটু ভিতরে ডিটেলসে যাব। তো আমি এইগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা, আমি এইগুলো মুছে দিয়ে এবার আমি ইন ডিটেলসে ঢুকবো। ওকে, আচ্ছা, তো আমি যদি আবার শুরু করি, সেটা হচ্ছে আর একটু কিছু জিনিস মনে রাখতে হবে, যে বাংলাদেশের টোটাল সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। আচ্ছা, 32টার ভেতর ভারতের সাথে সংযুক্ত আছে 30টা এবং মিয়ানমারের সাথে সংযুক্ত আছে 3টা। ঠিক আছে? আচ্ছা, 32টা এবং 3টা, এবার একটা কনফিউশন আসতে পারে, তাহলে তো 33 হয়ে গেল। তো এখানে মনে রাখবেন যে রাঙামাটি যে জেলাটা, সেটা হচ্ছে ভারত এবং মায়ানমার দুটোর সাথেই কানেক্টেড আছে। তো সেই জন্য এইটাকে আলাদাভাবে 3 ধরা হয়েছে। ঠিক আছে? তো আর যেই দুইটা হচ্ছে জেলা রয়েছে, সেটা হচ্ছে আমার রাঙামাটি এবং কক্সবাজার। রাঙামাটি এবং কক্সবাজার। আচ্ছা, তো আমি যদি এবার আমি একটু ডিটেলসে বাংলাদেশের মানচিত্রের দিকে আসি, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের টোটাল বিভাগ হচ্ছে 8টা। একটা হচ্ছে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ। তো ময়মনসিংহ বিভাগ কিন্তু সর্বশেষ বিভাগ। আচ্ছা, তো আমি যদি একটু নাম্বারিং করি, 1, 2 হচ্ছে রাজশাহী, 3 খুলনা, 4 বরিশাল, 5 চট্টগ্রাম, 6 সিলেট, 7 রংপুর এবং সর্বশেষ 8 হচ্ছে আমার ময়মনসিংহ। আচ্ছা, তো ডিটেলসে যদি আমি একটু কথা বলতে যাই, তাহলে এখানে আমার আরও কিছু কথা লেখা লাগবে। সেটা হচ্ছে আমার জানতে হবে যে জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে কোন জেলা বা কোন বিভাগগুলো সব থেকে বড় বা কোনটা হচ্ছে সব থেকে ছোট। আচ্ছা, তো আমি যদি যাই, সেখানে আমি দেখতে পারবো যে আচ্ছা, আয়তনে সব থেকে বড়, আয়তনে আমি যদি সব থেকে বড় কোনো বিভাগ ধরি, সেটা হচ্ছে কিন্তু চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে আমার আয়তনে
বেশি। আচ্ছা, আর আয়তনে ক্ষুদ্র হচ্ছে আমার ময়মনসিংহ। আয়তনে ক্ষুদ্র। আচ্ছা, এবার আয়তনের বিষয় যখন যাবে তারপর আসবে জনসংখ্যা। মনে রাখবেন জনসংখ্যায় সব থেকে বেশি সেটা হচ্ছে ঢাকা বিভাগ, এবং সব থেকে কম জনসংখ্যা সেটা হচ্ছে বরিশাল বিভাগ। জনসংখ্যা কম। তো তাহলে আমরা কি বুঝলাম যে চট্টগ্রামের আয়তন হচ্ছে সব থেকে বেশি এবং ময়মনসিংহের আয়তন হচ্ছে সব থেকে কম। আর বরিশালের আয়তন জনসংখ্যার দিক দিয়ে জনসংখ্যা হচ্ছে সব থেকে কম এবং আয়তন জনসংখ্যা সব থেকে বেশি হচ্ছে আমার ঢাকাতে। আচ্ছা, তো এইবার হচ্ছে আমি যদি একটু জেলার বিষয়ে আসি যে আমাদের টোটাল জেলা কয়টা এবং কোন বিভাগে কতটি করে জেলা আছে, এটা যদি আমরা একটু জানতে পারি তাহলে এই জিনিসটা আরো অনেক সহজ হবে আমাদের জন্য। ওকে, আচ্ছা, তো এবার যদি আমি জেলা নিয়ে কথা বলি, আমরা জানি আমাদের বাংলাদেশের টোটাল জেলা হচ্ছে 64টি। ওকে, তো কোন বিভাগে কতটি করে জেলা এটা যদি আমি একটু বলি, তো মনে রাখবেন ঢাকা বিভাগে টোটাল জেলার সংখ্যা হচ্ছে 13টি, রংপুর বিভাগে টোটাল জেলার সংখ্যা হচ্ছে 8টি, রাজশাহী বিভাগেও টোটাল জেলার সংখ্যা 8টি, খুলনা বিভাগে টোটাল জেলার সংখ্যা 10টি, বরিশাল বিভাগের জেলার সংখ্যা 6টি, চট্টগ্রামে জেলার সংখ্যা 11টি, সিলেটে জেলার সংখ্যা 4টি এবং সর্বশেষ ময়মনসিংহ জেলা সংখ্যা 4টি। এই টোটাল মিলে আপনার 64টি জেলা হবে। আচ্ছা, তো জেলার বিষয়টা যখন আমি ক্লিয়ার হব, এবার হচ্ছে সবচেয়ে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমার অবস্থান। তো অবস্থান আমি প্রথমে একটা কম্পাস আপনাদের দেখিয়েছি যে সেই কম্পাস কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পশ্চিম। সো আমি এবার আমাদের সর্বদক্ষিণে কোনটা অবস্থিত, সর্বপশ্চিমে, সর্বপূর্বে কোনটা কি অবস্থিত সেটা নিয়ে একটু আমি আলোচনা করব, যেটাকে আমরা বলতে পারি যে বাংলাদেশের কৌণিক অবস্থান বা কৌণিক শীর্ষস্থান। আচ্ছা, তো আমি যদি এবার শুরু করি। আচ্ছা, আপনারা মনে রাখবেন যে পশ্চিমের, আমি পশ্চিমের বিষয়টা যদি শুরু করি, যে একদম পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত এবং পশ্চিমের সর্বশেষ জেলা সেটা হচ্ছে একদম পশ্চিমে যেটা সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে জেলা এবং তার উপজেলাটা হচ্ছে শিবগঞ্জ। শিবগঞ্জ এবং স্থানটা হচ্ছে মনকষা। এটা হচ্ছে সর্বশেষ পশ্চিমে অবস্থিত স্থান, সর্বশেষ পশ্চিমে অবস্থিত উপজেলা এবং সর্বশেষ পশ্চিমে অবস্থিত জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা, উপজেলা শিবগঞ্জ এবং স্থানটা হচ্ছে মনকষা। ওকে, তো আমি যদি এবার পূর্বে আসি, সো পূর্বের বিষয়টা আপনারা মনে রাখবেন, জেলা হচ্ছে বান্দরবন, জেলা হচ্ছে বান্দরবান, উপজেলার নাম হচ্ছে থানচি, উপজেলার নাম হচ্ছে থানচি এবং স্থানটার নাম হচ্ছে আখাইনঠং। স্থানের নাম হচ্ছে আখাইনঠং। আচ্ছা, তো আমাদের হচ্ছে পূর্ব এবং পশ্চিম কমপ্লিট। এবার আমরা যদি উত্তরে যাই, তো উত্তরের বিষয়টা আপনারা মনে রাখবেন, উত্তরে হচ্ছে জেলা পঞ্চগড়, উপজেলা তেঁতুলিয়া
আচ্ছা, তো এখানে ইউনিয়নটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। সেটা হচ্ছে বাংলা বান্ধা, বাংলা বান্ধা। আচ্ছা, তো জেলা হচ্ছে আমার পঞ্চগড়, উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, এবং ইউনিয়নটা হচ্ছে বাংলা বান্ধা। এখানে একটা স্থানও আছে, স্থানটার নাম হচ্ছে জায়গিরজোত। তো এই ইউনিয়ন পর্যন্ত মনে রাখাটাই দরকার, এর বেশি স্থানটার নাম এখানে মনে না রাখলেও চলবে। আচ্ছা, তো এবার যদি আমি দক্ষিণে আসি, দক্ষিণেরটা আপনারা মনে রাখবেন। দক্ষিণের একদম জেলাটা হচ্ছে কক্সবাজার, এবং যার উপজেলা হচ্ছে টেকনাফ, এবং আচ্ছা আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, তো জেলাটা হচ্ছে কক্সবাজার, উপজেলা হচ্ছে টেকনাফ, ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, এবং স্থানটা হচ্ছে ছেড়াদ্বীপ, স্থানটা হচ্ছে ছেড়াদ্বীপ। আচ্ছা, তো আমি যদি যদি আর একবার রিভিউ করি, তো আপনারা দেখতে পারবেন যে একদম পূর্বে যেটা, আমার জেলা হচ্ছে বান্দরবন, আমার দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, আমার উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, এবং আমার পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এবং তার সাথে সাথে ইউনিয়ন এবং উপজেলার নামগুলো আপনাদের মনে রাখতে হবে। তো এই ছিল হচ্ছে আমার কোন দিকে, সর্বশেষ কোন দিকে কোন জেলা, কোন ইউনিয়ন, কোন উপজেলা অবস্থিত তার নাম। আচ্ছা, এইবার এখানে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে কৌণিক শীর্ষস্থান। সেটা হচ্ছে কৌণিক শীর্ষস্থান। আমি যদি আমার এই পশ্চিমের দিকটা ধরি, যে একদম কৌণিক অবস্থান, একদম কৌণিক অবস্থানে কোন জেলাটি অবস্থিত, কৌণিক, একদম কৌণিক। তো আমি দেখব যে আমার একদমই পূর্ব পাশের দিকে একদম কৌণিক জেলাটা হচ্ছে আমার সিলেট, এবং উপজেলাটা হচ্ছে আমার জকিগঞ্জ, উপজেলা হচ্ছে আমার জকিগঞ্জ। আচ্ছা, তো আমি যদি এবার পূর্বের, এবার আমি যদি এই বরাবর যদি আমি একটা দেখি, যে এই বরাবর হচ্ছে আমার ছিল কি, আমার বান্দরবন বা বান্দরবন এবং আমার থানচি। তো এটা আমি দেখলাম পূর্বের ক্ষেত্রে। এবার আমি যদি পশ্চিমে যাই, তো পশ্চিম বরাবর যদি আপনি দাগ দেন, তাহলে এখানেও আপনি একটা কৌণিক শীর্ষস্থান অবস্থান পাবেন। সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা, এবং যার উপজেলা হচ্ছে শ্যামনগর, শ্যামনগর। তো এই ছিল কৌণিক স্থান। তো এটা হচ্ছে বাংলাদেশের যেই সীমান্তবর্তী বলা যাবে না, এটা হচ্ছে কোন দিকে কোন জেলা বা উপজেলা বা স্থান অবস্থিত, এটা কিন্তু যে কোনো জব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু প্রতিবারই কোশ্চেন হয়ে থাকে। তো আয়তনের ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে যদি আমি একটু জেলার কথা বলি, আয়তনের ভিত্তিতে বৃহত্তম জেলা হচ্ছে আমার রাঙামাটি। আয়তনের ক্ষেত্রে বৃহত্তম জেলা হচ্ছে আমার রাঙামাটি, এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে আমার নারায়ণগঞ্জ। আমি যদি একটু লিখে দেই, আচ্ছা, আয়তনে বৃহত্তম জেলা, এটা হচ্ছে আমার রাঙামাটি, রাঙামাটি, এবং আমি যদি ক্ষুদ্রতমতে যাই, সেটা হচ্ছে আমার নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ। আচ্ছা, এবার আমি যদি জনসংখ্যার ভিত্তিতে দেখি, জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে আমার ঢাকা, বিভাগেও কিন্তু বৃহত্তম হচ্ছে ঢাকা জনসংখ্যায়। আচ্ছা, এবং ক্ষুদ্রতম হচ্ছে
ক্ষুদ্রতম হচ্ছে বান্দরবন। আপনারা কিন্তু এগুলো অবশ্যই নোট করে নেবেন, নোট করে নিলে বিষয়টা আপনাদের জন্য মনে রাখতে আরো বেশি সহজ হবে। তো এই ছিল হচ্ছে আমার আয়তনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা নাম। তো আপনারা যদি এই অবস্থানগুলো খুব ভালো মতো ক্লিয়ার হন, তাহলে কিন্তু যে কোনো জেলার অবস্থান কিন্তু আপনারা ক্লিয়ার করে বলতে পারবেন। যদি আমি এই মানচিত্র থেকে একটা কম্পাস আঁকি, তো আমি আবার একটু রিভিউ করি যে এই পাশে ছিল হচ্ছে আমার পূর্ব, এই পাশে ছিল হচ্ছে আমার উত্তর, এই পাশে আমার পশ্চিম এবং এই পাশে আমার দক্ষিণ। আচ্ছা, তো এবার কথা হচ্ছে যেই জেলাটা এইখানে অবস্থিত তাহলে সে কোন দিক হবে? তাহলে মনে রাখবেন এই বরাবর যেই জেলা বা বিভাগ যাই থাকবে যেটা অবস্থিত তা সেটা হবে কি উত্তর পূর্ব, নর্থ এবং ইস্ট। যেটা এই বরাবর হবে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, ওয়েস্ট অ্যান্ড সাউথ। যেটা এই বরাবর হবে সেটা হবে উত্তর পূর্ব দক্ষিণ। যেটা এই বরাবর হবে সেটা হবে উত্তর পশ্চিম। তো এবার যদি আমি যে কোনো একটা জেলার বরাবর যাই, যে দেখা গেল যে ঠিক এই বরাবরে আমার সুনামগঞ্জ অবস্থিত, তো আমি বলবো যে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সুনামগঞ্জের অবস্থান, উত্তর পূর্ব দিকে সুনামগঞ্জের অবস্থান। ঠিক একইভাবে আমি যদি এই পাশে যাই, এখানে আমি দেখতে পারবো এখানে নওগাঁর অবস্থান। তো আমি ঠিক একইভাবে বলবো যে এই পাশে হচ্ছে আমার পশ্চিম, এই পাশে আমার উত্তর। তাহলে আমি বলবো নওগাঁ জেলা বাংলাদেশের পূর্ব পশ্চিম দিকে অবস্থিত, সরি উত্তর পশ্চিম দিকে অবস্থিত, আমি একটু ভুল বলেছি, উত্তর পশ্চিম দিকে অবস্থিত। আচ্ছা, চট্টগ্রামের অবস্থানটা মূলত এই জায়গাটাই। তো চট্টগ্রামের অবস্থানটা যদি আমি দেখি তাহলে কি হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে আমাদের পূর্ব, এই পাশে হচ্ছে আমাদের দক্ষিণ। তাহলে আমরা বলবো উত্তর পূর্ব দক্ষিণ, পূর্ব দক্ষিণ দিকে আমাদের চট্টগ্রাম অবস্থিত। তো আমি ঠিক এই বরাবর যদি যাই, এখানে হচ্ছে আমার সাতক্ষীরা, তো আমি ঠিক একইভাবে বলবো এটা হচ্ছে আমার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। তো এইভাবে যে কোনো জেলার দিক আপনি বের করতে পারবেন। আচ্ছা, তো কথা হচ্ছে এই টপিকটা কেন বেশি ইম্পর্ট্যান্ট, এই টপিকটা থেকে কিন্তু প্রতি বছরই কিছু কোশ্চেন আসে। আমি বিগত লাস্ট 2-3-4 বছরের কিছু বিসিএস এর জাস্ট 3টা কোশ্চেন আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে শুধুমাত্র দেখানোর জন্য যে হ্যাঁ এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে এবং রিসেন্টও এসেছে। তো আপনারা প্রথমে যেটা দেখতে পারতেছেন যে 41তম বিসিএস এ কোশ্চেন আসছে যে বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত, সর্বদক্ষিণে। তো আমি যদি একটু আপনাদের প্রমাণ সহতে চলে যাই, দেখাইতে চাই, এই যে এই জায়গাটা ছিল আমার সর্বদক্ষিণ, এই জায়গাটা ছিল আমার সর্বদক্ষিণ। তো সর্বদক্ষিণে আমি যখন যাব সেখানে আমি পাবো কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এবং ছেড়াদ্বীপ। তো এবার আপনি কোশ্চেনে যখন চলে যাবেন সর্বদক্ষিণে কোনটা অবস্থিত, সো এখানে কিন্তু অ্যান্সার যে কোনো একটা হতে পারে। তো আপনাকে এটা অপশন, যদি এটা অপশনে থাকবে তো অপশন দেখে আপনাকে নির্বাচন করতে হবে। সো এখানে বিসিএস এর ওই কোশ্চেনটার অ্যান্সার ছিল সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি, এটা কিন্তু আমি বলেছি সেটা হচ্ছে 5টি, এবং মিয়ানমারের ক্ষেত্রে যদি আপনি যান সেটা হচ্ছে 3টি। আচ্ছা, সীমান্তবর্তী রাজ্যর কথা বলছে, তো সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে ভারতের যে 7 সিস্টার্স আছে, সেই 7 সিস্টার্সের মধ্যে মানে 60টি রাজ্যের ভিতরে 5টি রাজ্যই কিন্তু বাংলাদেশের সাথে কানেক্ট, 5টি রাজ্যই বাংলাদেশের সাথে কানেক্ট আছে। আচ্ছা, তো এইবার একটা কথা আমি বলতে চাই যে সেটা হচ্ছে ভারতের যে 5টি রাজ্যের সাথে কানেক্ট আছে, এবার মিয়ানমারের কয়টি রাজ্যের সাথে কানেক্ট আছে, মনে রাখবেন মিয়ানমারের 2টি রাজ্যের সাথে কানেক্ট আছে। সো এই ছিল আজকে আমার ভিডিও বাংলাদেশের মানচিত্র সম্পর্কে।
আমি আশা করি যতগুলা ইনফরমেশন আপনাদের আজকে দিতে পেরেছি এই ইনফরমেশনগুলো থেকেই কিন্তু বাংলাদেশের মানচিত্র এই টপিকটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে থাকে। তো আশা করি ইন ডিটেলস আপনাদের জানাতে পারছি। ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।